তো গ্যাসের দাম তো মানে এটা বিশাল ব্যাপার। এটা তো মানে মানুষের একটা দৈনন্দিন একটা বাজেট থাকে। এইভাবে যদি বাজেট যদি প্রতি মানে দিনেই যদি এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তো মানুষের পক্ষে তো চলা এটা মুশকিল হয়ে দাঁড়ায়, বুঝছো না? এটাই আর তো আর কিছু না। মেইন তো দৈনন্দিন শুধু গ্যাসের দাম না, শুধু প্রতিটা জিনিসেরই মূল্য বৃদ্ধি যেই হারে বাড়তেছে, আগামী দিনে চলা সাধারণ লোকদের পক্ষে খুবই অসুবিধাজনক। মানে স্যার কী করলে ভালো হয় যদি ভালো বলতে তো আর এখন আমরা যত কমে আমরা জিনিস পাবো সেটাই তো আমাদের লেগে দৈনন্দিন। কারণ রিসেন্ট এই 5-10 বছরেতে মূল্য বৃদ্ধি এইরকম জায়গায় গেছে, সাধারণ মানুষের পক্ষে চলা এটা খুবই কষ্টকর। আমি হয়তো সাধারণ একজন সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারী হোক, দৈনন্দিন যারা রুটি রোজগারের সঙ্গে জড়িত তাদের পক্ষে তো এটা অস্বাভাবিক, বুঝছেন না? আমরা তো হয়তো ডাল ভাতে হোক আর যেভাবে হোক, গ্যাসের দাম হোক বা জিনিসপত্রের দামই হোক, হয়তো আমরা চলতে পারতেছি, কিন্তু দৈনন্দিন যারা রুটি রোজগারের সঙ্গে নির্ভর করতেছে তাদের পক্ষে তো এই বৃদ্ধিটা একদম খুবই কষ্টকর। এই আমাদের কোনো সুবিধার কোনো স্কোপ নাই, বুঝলেন না কথাটা? ফার্স্ট কত হইলো যে বড় বড় ভিআইপি তারার যে সুবিধা, এই সুবিধাটা জেনারেল পাবলিক পায় না। তো কাজেই গভর্নমেন্টের কাছে আমার একটা অনুরোধ, অন্তত নিম্ন শ্রেণীর মানুষের জন্য কিছু একটা করে, এটুকু অনুরোধ। এখন কত হয়েছে সিলিন্ডার? গ্যাসের দাম হইল 1186 টাকা। আগে কত ছিল? 80 টাকা। আগে কত আসলো? আগে গত কিস্তিতে নিছি, আমি গত মাসে যে নিছি আপনার 1100 কত টাকা দিয়ে নিছি, ঠিক একটা খেয়াল নেই। হঠাৎ করে তো বাইরে গেল গা, বুঝছেন না? মানে এটা আমাদের ইয়ার বাইরে, হিসাবের বাইরে। ওখানে তো আমরা তো সাধারণ মানুষ, কাজেই বড় অসুবিধা আমরা তো কোনো বুঝতে পারছি না জিনিসটা এরকম যে হইতেছে। আমরা তো গরিব মানুষের লেগে মরম, আমরা তো দিনের না দিন খাই। এত যদি গ্যাসের দাম বাড়ে তো আমরা কীভাবে চলব? আমরা তো সরকারের কাছে এটাই দাবি করি, এত যে জিনিস দাম বাড়াইতেছে আমরা কীভাবে মানে আমরা খাইয়া বাঁচব? আমরা এতটুকুই সমস্যা আর কিটা। আমরা তো কোনো কই যেতাম, সরকার যদি না কমায় আমরা তো কোনো কমাতে করার ইয়ে হয়। আগে কত আসলো গ্যাসের দাম? আগে কত আমরা তো 400-500 টাকা মনে আসলে যেত, অনেক 1183 টাকা, আজকে 50 টাকা পাচ্ছি।